আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি কবরস্থান দেখাবো। সেই কবরস্থানটি হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত এবং নারায়ণগঞ্জের মধ্যে অনেক বড় একটা কবরস্থান। দেখেন কত মানুষ সিরিয়ালে একের পর এক শুয়ে আছে মৃত্যুর পর। আসেন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কবরস্থানটা। দেখেন এই পাশে অনেক কবর, এই যে কবর আর কবর কবর, এই যে এদিকে অনেক বেশি কবর। এটা হচ্ছে কবরের মেন রাস্তা। অনেক মানুষ আসছে কবর জিয়ারত করার জন্য। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারে কবর জিয়ারত করার জন্য অনেক মানুষ আসে। এই যে দেখেন অনেকগুলো কবর, দুপাশে মাঝখানে রাস্তা আর হচ্ছে দুপাশে কবর। এই যে এদিকে অনেক কবর। এই যে সামনে দেখতে পাচ্ছেন একজন মানুষ হয়তো মারা গেছে। এই যে ওনার জন্য কবর করা হচ্ছে। এই যে দেখেন কবর করা হচ্ছে। সত্যিকার অর্থে এই দুনিয়াটা অনেক ক্ষণস্থায়ী, কিন্তু আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াতে থাকার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কত কিছুই করি। এই যে এখানে একটা কবর, এটা হচ্ছে আমিনা খাতুন। ওনার মৃত্যু হচ্ছে 1983 এটা অনেক আগের কবর, 1983 সালের কবর। এই যে আরেকটা কবরস্থান। কবরের পাশে যে দেখেন কত সুন্দর ফুল গাছ লাগানো, ফুল আসছে। আসলে এই কবরস্থানটা অনেক বড় এবং এই কবরস্থানের অনেক কবরই হচ্ছে মানে স্থায়ীভাবে পাকা করা। অনেকগুলা কবর, একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি, এই যে দেখেন বেশিরভাগ কবরই হচ্ছে পাকা করা স্থায়ী কবর, যে কবরের ওপর হয়তো অন্য আর কাউকে কবর দেওয়া যাবে না। এই যে দেখেন কবরগুলা। তো একটা জিনিস হচ্ছে দেখতে পেলাম, তা হচ্ছে শহরের কবর আর গ্রামের কবরের মধ্যে একটু পার্থক্য আছে। শহর কবরের মধ্যে হচ্ছে এই যে এখানে একটা কবর দেখতে পাচ্ছি, দেখেন কবরের চারপাশে কি সুন্দর করে মিনার বানানো হয়েছে। দেখেন মসজিদের উপরে যেরকম মিনার থাকে, যেরকম মিনার সিস্টেমের, দেখতে অনেক সুন্দর লাগে। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, গ্রামের কবরের মধ্যে এরকম স্থায়ী এরকম পাকা সাধারণত আমি খুব কমই দেখছি, মানে নাই বললেই চলে। কিন্তু শহরের কবরের মধ্যে এই জিনিসটা অনেক বেশি। এই যে দেখেন যতগুলা কবর দেখবেন, এই যে এই পাশে কবর, এই পাশে আবার এইখানে হচ্ছে একটা, দেখেন এখানে একটা সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। এই যে দেখেন খ্রিস্টান ধর্মের ওদের কবর, এই যে ক্রুশ চিহ্ন। খ্রিস্টানদের কবর, ওই যে খ্রিস্টানদের কবরটা দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে মুসলিমদের কবর, পাশে হচ্ছে খ্রিস্টানদের কবর। আর এই কবরের পাশে আপনার আছে হচ্ছে ওই যে সামনে দেখেন একটা দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে একটা আপনার হিন্দুদের উপাসনালয়। হ্যাঁ, সেখানে হচ্ছে আপনার পূজা, বিভিন্ন অনুষ্ঠান ওনাদের সম্পাদন হয়, বা শ্মশানঘাট বলতে পারেন ওইটা। এখানে মানুষকে পুরানো হয়। এই যে দেখেন কবর আর কবর, কবর আর কবর, কবরে যে অনেক কবর। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গুরুস্থানের
মসজিদ। মসজিদটা অনেক সুন্দর, 5 তলা বিশিষ্ট মসজিদ। এই যে এখানে একটা কবরস্থান দেখতে পেলাম, এটার মধ্যে আল্লাহ লেখা চারদিকে সারিবদ্ধভাবে। আমরা কবরস্থানের পিছন থেকে শুরু করে একদম প্রথম প্রান্তে চলে আসছি। অনেকগুলা কবর, এই যে দেখেন কবর আর কবর। এই যে অনেকগুলা কবর। আর এই যে আমার বাগিনা ওয়াসি, তার আবার কবর জিয়ারত করার জন্য আজকে এখানে আসা। এই যে দেখেন কত সুন্দর, শেষ পর্যায়ে চলে আসছে। এই যে এইখানে দেখেন কত সুন্দর একটা মিনার বানানো হয়েছে। এই যে মিনারটা, এটার ভিতরে একটা কবর আছে। আজকের মতো বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে গুরুস্থানটা, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের গুরুস্থান নামে সবাই পরিচিত চিনে। আসসালামু আলাইকুম।